মুসলমানের ঘরের ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিনের গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, দুটো কাজ, দুটো গুনাহ আল্লাহ তোমার জন্য, আল্লাহ জান্নাত হারাম করে দেবে, আল্লাহ জান্নাত হারাম হয়ে যাবে। নাম্বার এক, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি রাসূলুল্লাহ সানে, আল্লাহ সানে শিরক করে ফেলে, আল্লাহ সানে বেয়াদবি করে ফেলে, আল্লাহ সানে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ হারাম করে দেবে, আল্লাহ হারাম করে দেবে। আর দুই নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি রাসূলুল্লাহ সানে বেয়াদবি করে ফেলে, হুজুরের সানে গুস্তাকি করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হারাম করে দেবে, আল্লাহর দয়ার জান্নাত হারাম হয়ে যাবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, কথা দাঁড়িয়ে গেল, আল্লাহ আপনি বলে দেন, বলে দেন, আমরা দুনিয়ার জমিনে আপনাকে কেমন করে মহব্বত করে নেব, আপনাকে কেমন করে ভালোবেসে নেব, আপনাকে কেমন করে অনুসরণ করে নেব। ওই সময় আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, আমাকে অনুসরণ করতে চাও, ফাত্তাবিউনি, যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, সিরাজুল মুনিরার দরবারে চলে যাও, আর গিয়ে হুজুরকে মহব্বত করে নাও, হুজুরকে ভালোবেসে নাও। ইহিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তোমাদেরকে মাহবুব করে নেব। কে বলছে? কথা বলে কথা বলে, আল্লাহ বলছে। আল্লাহ বলছে আমাকে ডাকার দরকার নেই, আমাকে ডাকার দরকার নেই, কিন্তু আমার সাথে বেয়াদবি করবে, যাও নবীকে মহব্বত করবে, হুজুরকে মহব্বত করবে, যাও, আমি আল্লাহ তোমাকে আগিয়ে এসে মাহবুব করে নেব। একবার জোরে বল। এবার আমরা দুনিয়ার জমিনে, আমার কথা বুঝতে পারছেন, আলোচনা বুঝতে পারছেন? এবার আমরা দুনিয়ার জমিনে মায়ের গর্ভের মাধ্যমে এলাম, এসে দেখি জ্ঞান হয়ে গেল, বুদ্ধি হয়ে গেল, এসে দেখি যা রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে গেছে, হুজুর, কথা বুঝতে পারছেন, হুজুর ইন্তেকাল করে গেছে। কি হবে কি হবে, রাসূলুল্লাহর উম্মত তো জেদি উম্মত, নবীর দরবারে গেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চলে এলেন, আল্লাহ তো আপনার কাছে পাঠালো, আপনি চলে এলেন কেন? নবী গুম্বাদে খাজরা থেকে আওয়াজ দিয়ে বলছে, এই উম্মত শোনো, আমি এমনি এমনি চলে আসিনি, আমি রেখে গেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেমদের দরবারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আমাকে পেয়ে যাবে। একবার জোরে বল। এবার আপনি দুনিয়ার জমিনে এসে আলেম খুঁজছেন, কাকে খুঁজছেন? কথা বলেন, আলেম খুঁজছেন, যে আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল, আলেম কোথায় গেল। এই যে আমি বসে বসে ওয়াজ করছি, ভাববেন না যে আমি আলেম, নাউজুবিল্লাহ মিন যালিক। একজন আলেমের পায়ের জুতোর তলায় যেটা রয়েছে, আমি আব্দুল্লাহ আমার কপালে সেটা নেই, খোদার কসম। হুজুর আমাকে ওয়ারিস করে যায়, হুজুর আমাকে ওয়ারিস বানিয়ে, হুজুর বলেছেন হাক্কানি আলেমদের দরবারে চলে যাও। এই হাক্কানি আলেম কে? হুজুর বলছেন, ধরে নেন পাবদারা, এটা পাবদারা তো, এই পাবদারা গ্রামে কোন হাক্কানি আলেম এসেছে, কোন হাক্কানি আলেম এসেছে, যখন আসার সাথে সাথে পাবদারা গ্রামে তার একটা কদম দিয়ে দিয়েছে, দেওয়ার সাথে সাথে এই গ্রামে যদি কোনো কবরস্থান থাকে, আল্লাহ কবরস্থানের মধ্যে যদি কোনো কবরে আযাব হয়ে থাকে, আল্লাহ কবরে আযাবটা 40 দিনের জন্য মাফ করে দেবে। এটা হচ্ছে হাক্কানি আলেম, হুজুর তাদের ঘরে ওয়ারিস বানিয়ে গেছে। যদি বলেন কেন আমরা আলেম না, এই জায়গায় বসে বসে যারা ওয়াজ করে কেউ আলেম না, যদি বলেন কেন, এই জায়গাটা কার? বলে রাসূলুল্লাহর জায়গা, জায়গা কার? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গা। এই জায়গায় আলেম বসে বসে কি বলতে জানেন? বলছে শোনো, আল্লাহ না আমার নবীকে মরা নবী করেছে, জোরে হয়নি নাউজুবিল্লাহ, সবাই মিলে হলুনি নাউজুবিল্লাহ। আর একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে জিন্দা নবী করে দিয়েছে। একদল আলেম বলছে শোনো, আল্লাহ না আমার নবীকে মাটির নবী করেছে, জোরে হয়নি আস্তাগফিরুল্লাহ, সবাই মিলে হলুন আস্তাগফিরুল্লাহ। একদল আলেম বলছে না না, আল্লাহ আমার নবীকে নূর নবী করে দিয়েছে। একদল আলেম বলছে শোনো, আল্লাহ আমার নবী গায়েব জানেন। আর একদল আলেম বলছে না, আল্লাহ যদি চায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, জোরে হয়নি সুবহানাল্লাহ।
আপনাদের এখানে এয়ারপোর্ট কত দূর? কত বলেন? এয়ারপোর্ট কত? 40 কিলোমিটার হোক, 50 কিলোমিটার হোক, ধরে নেন এয়ারপোর্ট থেকে কেউ আল্লাহর কাবায় গেছে। কোথায় গেছে? আল্লাহর কাবাতে গেছে। ওই এয়ারপোর্ট থেকে আল্লাহর কাবাটা কিছু কম বেশি 8,500 কিলোমিটার রাস্তা। কত হাজার কিলোমিটার? 8,500 কিলোমিটার। সে কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আল্লাহর কাবাতে গেছে, জেদ্দা এয়ারপোর্টে নেমেছে। নাবার সাথে সাথে সে তার লাগেজ লাইনে, ব্যাগ লাইনে সে সোজা আল্লাহর কাবায় চলে গেছে। যাওয়ার সাথে সাথে ওই যুবককে আল্লাহর কাবা দেখিয়ে দিয়ে যেটা হলো নি সুবহানাল্লাহ। যুবক দেখছে আল্লাহর কাবা, দেখতে দেখতে হঠাৎ করে মোবাইল বার করেছে। মোবাইল বার করে ভিডিও কল করেছে, বাপকে ভিডিও কল করে, চাচাকে ভিডিও কল করে বলছে, আব্বা দেখেন আমি আপনার ছেলে আল্লাহর কাবাতে হাজির হয়ে গেছে। আপনি এই পাবদারা থেকে 8,500 কিলোমিটার দূরে আল্লাহর কাবা দেখছেন। কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। এখন চিন্তা করেন, দুনিয়ার ছোট্ট ইলেকট্রনিক জিনিস যদি 8,500 কিলোমিটার দূরে আল্লাহর কাবা দেখাতে পারে, ওই আল্লাহ চাইলে হুজুর গায়েব জানে না জানে না? সবাই মিলে বলেন জানে না জানে না? হাতটা তুলে বলেন জানে না জানে না? তুলে বলেন জানে তো। এটা ঈমান তো না কি গো বাপ? ঈমান তো। ব্যাস, হুজুরকে আল্লাহ ইজ্জত ওয়ালা, সম্মান ওয়ালা, রুতবা ওয়ালা করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। অতএব কারোর কথা শোনার দরকার নেই, যাও রাসূলুল্লাহ দরবারে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আজ আমাদের হাল এত খারাপ হয়ে গিয়েছে, আমাদের সময়টা এত খারাপ হয়ে গিয়েছে, আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, আমরা কোরআন ছেড়ে দিচ্ছি, আমরা তাসবিহ ছেড়ে দিচ্ছি, আমরা তাহলিল ছেড়ে দিচ্ছি, সব ছেড়ে দিয়ে আমরা রাসূলুল্লাহর দরবারে চলে গেছি, আমিন আল্লাহর দরবারে চলে গেছি। আর গিয়ে হুজুরকে মাটি বলা শুরু করেছি, হুজুরকে মরা বলা শুরু করে দিয়েছি। ও মুসলমান, যাও চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, চলে যাও এই মায়ে দিনেদের দরবারে চলে যাও, চলে যাও এই মায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো, আর গিয়ে আপনি তাদেরকে প্রশ্ন করা শুরু করেন, আপনারা বলে দেন আল্লাহ রাসূলুল্লাহকে জিন্দা করেছে নাকি আল্লাহ হুজুরকে মরা করেছে? আল্লাহ রাসূলুল্লাহকে মাটি করেছে নাকি আল্লাহ হুজুরকে নূর করে দিয়েছে? ও মুসলমান, শোনো, ওই সময়ে আমাদের আহলে সুন্নাতুল জামাতের সমস্ত আলেমরা বলতে লেগেছে, শোনো, আমাদের কথা নেওয়া দরকার নেই, আমাদের জবাব নেওয়া দরকার নেই, আমাদের উত্তর নেওয়া দরকার নেই, যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও, চলে যাও সিরাজুল মুনিরার দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে চলে যাবেন, আমিন আল্লাহর দরবারে চলে যাবেন, আপনাকে বাবু সালাম নামক দরওয়াজা দিয়ে ঢুকানো হবে। আর যখনই ঢুকানো হবে আপনি আপনার চামড়ার চোখটা আল্লাহর আসমানের দিকে করে দেবেন। যখনই করে দেবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক দেখতে পাবেন, আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুম্বাদে খাজরা দেখতে পাবেন। আর যখনই দেখতে পাবেন আপনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকটা লক্ষ্য করে, গুম্বাদে খাজরাটা লক্ষ্য করে আপনি একবার সালাম দিয়ে দেবেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও মুসলমান, শোনো, আপনি যখনই রাসূলুল্লাহর দরবারে দাঁড়িয়ে আমিন আল্লাহর দরবারে দাঁড়িয়ে আপনি যখনই সালাম দিয়ে দেবেন, ওই সালামটা দিতে দেরি হবে, ওই মদিনাওয়ালা, মদিনার সবুজ গুম্বাদে খাজরা থেকে তোমার সালামের জবাবটা আমার মদিনাওয়ালা দিয়ে দেবে। মুসলমান, জিন্দা নবীর কথা। প্রমাণ লাগবে, প্রমাণ। চলে যাও পুরোপুরা জমিন থেকে 61 কিলোমিটার দূরে দাদা হুজুর পীর কেবলার চাচতো ভাই হাজী ইসহাক স্যার রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে। আপনারা কেউ নাম শুনেছেন? হুজুর, দাদা হুজুরের চাচতো ভাই। হুজুর বলছে, এ বাংলার মানুষ শোনো, তোমরা আজ এই বাংলার জমিন থেকে ট্রেনে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ।
তোমরা আজ এই বাংলা জমিন থেকে প্লেনে করে আল্লাহর কাবায় দৌড়াচ্ছ। আমি ইসহাক এই বাংলা জমিন থেকে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে 7 বার আল্লাহর কাবাতে হাজির হয়ে গিয়েছে। শোনো, সব বাদ দিয়ে দিলাম, এটা কাবা শরীফ। এটা কি কথা বলে এটা কাবা শরীফ। আর এই কাবা শরীফ আর এটা রাসূলুল্লাহর দরবার। এটা কার দরবার? হুজুরের দরবার। পুরো রাস্তাটা জানবে কিছু কম বেশি 400 কিলোমিটার রাস্তা। কত কিলোমিটার রাস্তা বলেন? 400। বলছে তোমরা ভাববে না এই রাস্তাটা পিচের রাস্তা, তোমরা ভাববে না এই রাস্তাটা ঢালাই রাস্তা। শোনো, পুরো রাস্তাটা মরুভূমির জমিন আর জমিন, বালি আর বালি। আমি ওই মরুভূমির জমিন, আমি ইসহাক একবার গোড়ালির ওপরে ভর করি, একবার পায়ের 5টা আঙুলের ওপরে ভর। আমি ইসহাক আমার পাটা ফুলে 5টা হয়ে যায়। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি কি আমি ইসহাক আমাকে যেতে দেবে রে? তুমি কি আমি ইসহাক আমার উপরে পরীক্ষা করছো? গাইবি আওয়াজ সে ইসহাক কষ্ট হচ্ছে যে বলছি তোমার ভাই কোথায় গেল? বা ডাকো। হুজুর বলছে এই ইসহাক শোনো, তোমার আজ কষ্ট হচ্ছে 1500 বছর আগে ওই রাস্তাটা দিয়ে তোমার মদিনাওয়ালা খিদের জ্বালায় পেটে পাথর বেঁধে চলে গেছিল। যখনই বলে দেয় আমি ইসহাক, আমার কষ্টটা কষ্টই মনে হয় না। যেটা হলো নি সুবহানাল্লাহ, সবাই মিলে হলো নি সুবহানাল্লাহ। কি সমস্যার মধ্যে আজকে আপনারা? আর ঝেড়ে ঝেড়ে তকবির দেন তো দেখি, না রেক তকবির। সবাই মিলে দেন না, সবাই মিলে দেন দেখি, না রেক তকবির। এবার সবাই মিলে দাও না, সবাই মিলে দেন দেখি, না রেক তকবির, না রেক তকবির। তাহলে আওয়াজ সুবহানাল্লাহ আপনাদের বলতে আপনারা এখানে জানেন না সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে নাকি? কথা বলে। আরে বাবার জায়গা কোথাও বসে রয়েছে? জান্নাতের কথা বলে। জান্নাতের বাগান তো নাকি? জান্নাতের বাগান তো নাকি? এই যে জান্নাতের বাগানে বসে রয়েছে, মিসকাত শরীফে হাদিসে এসছে, কোন মানুষ যদি জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ রসুলের কথা শুনে একবার যদি সুবহানাল্লাহ বলে, কবার বলে? একবার যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার জন্য ওই দয়ার জান্নাতে একটা গাছ বসিয়ে দেয়। যেটা হলো নি সুবহানাল্লাহ। বলছে ওই গাছটা এতটাই বড় হবে, এতটাই বড় হবে, একটা জান্নাতি ঘোড়া দৌড়ে শেষ করতে দুনিয়ার 50,000 বছর সময় লেগে যাবে। যেটা হলো নি সুবহানাল্লাহ। হুজুর বলছে শোনো এ বাংলার মানুষ, শোনো, আমি ইসহাক এই বাংলা জমিন থেকে যখন যেতাম রাসূলুল্লাহ দরবারে আমি হেঁটে হেঁটে যেতাম। আমি ইসহাক আমার এই পাটা ফুলে 5টা হয়ে যেত। আমি আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি ইসহাককে কষ্ট করছো। আমি রাসূলুল্লাহ দরবারে গিয়ে গুম্বাদে খাজরায় গিয়ে একবার সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বাংলা জমিন থেকে আপনার গোলাম আপনার দরবারে হাজির হয়ে গেছি। বলতে দেরি হয় ওই মদিনাওয়ালা গুম্বাদে খাজরা থেকে বের হয়ে এসে আমি ইসহাক আমার হাতে হাত দিয়ে মুসাফা করে আমাকে দিদার দান করে দিত। এটা হচ্ছে মহব্বত। আর এই মহব্বতটা বলে বলে হবে না, এই মহব্বত বলে বলে হবে না। ফতোয়া দিয়ে মহব্বত করতে যাও নি বাবা, ফতোয়া দিয়ে মহব্বত করতে, এটা দিয়ে মহব্বত করো। এটার মহব্বত কি দেখছে? এটা দেখে লাভ নেই। একটা কথা মাথায় রাখবে, ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না, তাকওয়া করবে আল্লাহ তোমার দরবারে হাজির হয়ে যাবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও, সাহাবা হুজুরদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মায়েদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, এই মায়ে মুস্তাহিদিনদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, তবে তাবিদের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, সাহাবা হুজুররা নবীকে মহব্বত করেছিল, কেমন মহব্বত করেছিল? যাও চলে যাও চলে যাও, রাসূলুল্লাহ সাহাবা উম্মে আইমানের দরবারে চলে যাও। উম্মে আইমান রাসূলুল্লাহর পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল, পিচ্চাব মোবারক খেয়ে নিয়েছিল। আল্লাহ উম্মে আইমানের জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল, আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছিল। যাও
চলে যাও রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুরের দরবারে চলে যাও। আমির হামজা হুজুর ওই উহুদের জমিনে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আকা মাওলা রাসূলুল্লাহর জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছিল। হুজুরের কলিজাটা ওই উহুদের ময়দানে তাতে করে চিবানো হয়েছিল, তাতে করে ছিঁড়া হয়েছিল। কিন্তু যখনই মক্কার কাফেররা জিজ্ঞাসা করেছিল, এই আমির হামজা তুমি বলে দাও তুমি চাচা হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিলে। আব্দুল্লাহ মারা গেছে, তুমি চাচা, আল্লাহ তোমাকে বাপ বানিয়ে দিয়েছে, তুমি বাপ হয়ে কেমন করে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য, আকা মাওলা রাসূলুল্লাহর জন্য কেমন করে তুমি কলিজা দিয়ে দিলে। ওই সময় রাসূলুল্লাহ চাচা আমির হামজা হুজুর বলতে লেগেছে, এ কাফেরের বাচ্চা, শোনো, আমি আমির হামজা ওই উহুদের ময়দানে নিজের ভাইপোর জন্য, নিজের ভাতিজার জন্য নিজের কলিজা দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আমি আমির হামজা আমাকে ওই উহুদের ময়দান থেকে টেনে তুলে আজিমে হাজির করিয়ে দিদার দান করে দিয়েছে। হুজুরের চাচা বলে, আর আমাদের চাচা ভাইপো যদি একটা মোটরসাইকেল কেনে, শুনছেন, ভাইপো যদি একটা মোটরসাইকেল কেনে চাচার মাথায় বাজ পড়ে গেল। কথা বুঝতে পারছেন না? ভাইপো যদি একটা ঘরে ভিত দেয়, চাচা বলছে, দেখতে পেয়েছিস কি করেছে, দেখ খালি কি করতে, খালি বিল্ডিং হয়ে যাচ্ছে। চাচা পাগলা হয়ে যাবে। বুঝতে পারছেন না? হায়াত ছিল বলে বেঁচে আছে, না তা হার্ট অ্যাটাক করে মরে যাবে চাচা। কথা বুঝতে পারছেন না? যাও রাসূলুল্লাহ চাচার দরবারে চলে যাও। হুজুরের চাচা নিজের কলজেটা কেটে ভাইপোর কদমে দিয়ে দিয়েছে। আল্লাহ চাচাকে ডেকে আল্লাহ দিদার দিয়ে দিয়েছে। জোরে হলো রে সুবহানাল্লাহ। এটা মহব্বত, এটা কথা বুঝতে, এটা মহব্বত। আর এই মহব্বতটা এখান থেকে করতে যেওনি, দেখতে পাচ্ছ না কি হচ্ছে? দেখো না কি হচ্ছে, দেখো না। হিন্দু বলছে মহব্বত করি, খ্রিস্টান বলছে মহব্বত করি, সাঁওতাল বলছে মহব্বত করি, বাগদি বলছে মহব্বত করি, আর মুসলমানও বলছে মহব্বত করি। কথা বুঝতে পারছি? মহব্বত এখান থেকে করো। খোদার কসম, গোটা পৃথিবীতে বেধর্মীদের মহব্বত এক পাল্লাই দেওয়া হবে, এক ইমানদারের নবীর প্রতি মহব্বত এক পাল্লাই দেওয়া হবে। আল্লাহ ইমানদারের পাল্লাটা আল্লাহ ভারী করে দেবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা হুজুর বলছে, এ দুনিয়া শোনো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর পরতেন। কি পরতেন বলে? এই যে আপনারা চাদর পরে রয়েছেন, এই চাদর পরে রয়েছে, এটা হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ। যতক্ষণ পরে রয়েছেন আল্লাহ হুজুরের সুন্নতে সওয়াব দিতে লেগেছে। এই যে চাদর, ওই যে মক্কার কাফেররা চাদরে ইট ছুঁড়ে ছুঁড়ে চাদরটাকে ফেরে যে আমি তোমাদের আম্মাজান আয়েশা জানিয়ে দিলাম, আমি এই চাদরে কিছু কম বেশি 200 বার সেলাই করেছি। কতবার? কথা বলেন 200 বার সেলাই। একদিন রাতের অন্ধকারে আমি আয়েশা, আমার ঘরটা আমার ছোট, কোনো আলো নেই, আমি আকা মাওলা রাসূলুল্লাহ চাদর মোবারকটা সেলাই করছি। আমি আয়েশা, আমার ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই। সেলাই করতে ছুঁচটা আমার হাত থেকে ফসকে জমিনে পড়ে গেল। কথা বুঝতে পারছেন? যখনই পড়ে গেল আমি আয়েশা জমিনে হাত মারছি, যে ছুঁচটা কোথায় গেল রে বাবা, কোথায় গেল? করতে আমার হাতটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লেগে গেছে। যখনই লেগে গেছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ আয়েশা কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছুঁচটা জমিনে পড়ে গেছে, খুঁজে পাচ্ছে। শোনো, তোমার মদিনাওয়ালা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে ডান হাতটা একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আল্লাহ আমি আয়েশা আমার গোটা ঘরটা নূরে নূর করে দিয়েছিল। আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। এটা মহব্বত। এটা কি মহব্বত? আমি পাবদারে আল্লাহ নিয়ে হাজির করিয়েছে, একটুখানি নবী করে দিয়ে যাচ্ছে। অসুবিধা হচ্ছে নাকি? বাপগুলো কথা বলেন, অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা চেঞ্জ করে দেবো একটুখানি রাসূলুল্লাহর কথা বুঝতে পারছেন? ঘটনা শুনে কি করবেন যদি নবীর মহব্বত না থাকে? আগে নবীর মহব্বত রাখো,
কথা বুঝতে পারছেন না পারছেন না? আরে বাপ তুই চাচাকে তখন দিবি, আগে বাপের কলিজাটা ভরা। কথা বুঝতে পারছেন না পারছেন না? তুই আগে বাপকে মহব্বত কর, তুই তারপর তো চাচা চাচা করবি। বাপ খেতে পাইনি, শ্বশুর হয়ে গেছে আব্বা যা। কথা বুঝতে পারছেন না? যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, হুজুরের দরবারে চলে যাও, আল্লাহ দুনিয়া আলা করে দেবে, আখিরাতকে আল্লাহ কবুল করে নেবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলে, একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও সিরাজুল মুনিরের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। ও মুসলমান শোনো 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 শোনো, তোমার মদিনা বলা, তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ ওই রাস্তাটা 7 দিনের জন্য খুশবুময় করে দিত, 7 দিনের জন্য খুশবুময় করে দিত। তোমার মদিনা বলা, তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে উত্তপ্ত বালুর উপরে পা দিতে দেরি করতো, আল্লাহ বালুকে ঠান্ডা করে দিত, আল্লাহ বালুকে বরফ করে দিত। তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে যে রাস্তা দিয়ে চলে যেত, যে রাস্তা দিয়ে চলে যেত, আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে এক টুকরো মেঘকে হাজির করে দিত, এক টুকরো মেঘকে হাজির করে দিত। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের চাঁদকে গিয়ে প্রশ্ন করো, এ চাঁদ তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রসুল করেছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের চাঁদ বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজ এই দুনিয়া জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দুনিয়া জমিনে বসে বসে আমি চাঁদ আমাকে সুন্দর বলা শুরু করেছো, আমাকে খুবসুরত বলা শুরু করেছো। না না না, আমি চাঁদ সুন্দর নয়, আমি চাঁদ খুবসুরত নয়। তোমরা যদি এই দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে কালো 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 দাগ করে দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমরা দুনিয়া জমিন থেকে একটু ভালো করে তাকাও, একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে আল্লাহ আমি চাঁদ আমার চেহারার মধ্যে একটা চেরা দাগ বানিয়ে দিয়েছে, একটা চেরা দাগ বানিয়ে দিয়েছে। তোমার মদিনা বলা ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার ইশারা করে দিয়েছিল, আল্লাহ আমি চাঁদ আমাকে দুটো টুকরো বানিয়ে দিয়েছিল, দুটো টুকরো বানিয়ে দিয়েছিল। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, যাও চলে যাও চলে যাও ওই আকাশের সূর্যকে গিয়ে প্রশ্ন করো, এ সূর্য তুমি বলে দাও, বলে দাও আল্লাহ আমার নবীকে কেমন নবী করেছে, কেমন রসুল করেছে, কেমন পয়গম্বর বানিয়ে দিয়েছে। ওই সময় আকাশের সূর্য বলতে লেগেছে, আকাশের সূর্য বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি সূর্য আমাকে এই পৃথিবীর জমিনে আজকের মনে করবে না, আমি সূর্য এই পৃথিবীর জমিনে আদম সাফিউল্লাহকে আলো দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে আলো দিয়েছি, আমি সূর্য এই পৃথিবীর জমিনে নূহ নবীউল্লাহ দেখেছি, ইব্রাহিম খলিলুল্লাহ দেখেছি, ইসমাইল জাবিউল্লাহ দেখেছি। কিন্তু কোন নবীকে নবী বলে মেনে নিইনি, রসুল বলে মেনে নিইনি, পয়গম্বর বলে মেনে নিইনি। কিন্তু যখনই আমিন আল্লাহর পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আমি সূর্য আমার নবী বলে মেনে নিছি, আমার রসুল বলে মেনে নিছি, আমার পয়গম্বর বলে মেনে নিছি। ও মুসলমান শোনো 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 শোনো, কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন আমিন আল্লাহর কথা বলি, যাও চলে যাও ওই সূর্য বলতে লেগেছে, তোমার মদিনা বলা এই রাতের অন্ধকারে ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই মদিনা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাতটা জমিনের মধ্যে লাগিয়ে একবার উপরের দিকে তুলে দিয়েছিল। আমি ডুবে যাওয়া সূর্য আবারও উদয় হয়ে তোমার মদিনা ওয়ালাকে সালাম দিয়েছিলাম। মুসলমান ঘুরছো, এই তার পিছনে ঘুরছিস রে? বলো কোন নেতার পিছনে ঘুরছো, কার পিছনে ঘুরছো, কার পিছনে দালালি করছো, কার পিছনে ছুট? তুই যার পিছনে ছুট তোর তো একবার তুলে দেখা দরকার ছিল, এটা হিন্দু না মুসলমান? কথা বলে নাকি জন্য? তোর তো তুলে দেখা দরকার ছিল,
ও দাড়িওয়ালাকে মহব্বত করে, টুপিওয়ালাকে মহব্বত করে কি না? তথ্য তুলে দেখা দরকার ছিল। ও মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী নাকি খানকা বিরোধী? তথ্য তুলে দেখা দরকার ছিল। ও দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালাকে মহব্বত করে কি না? কি ভাবছো? একটা কথা মাথায় রাখবে, মরণ হবে না হবে না? কথা বলে না কি জন্য? মরণ হবে না হবে না? কাফনটা কি বাপ? কাফনটা কি? কাফনটা কি? সাদা। কাফনটা কি? সাদা। দাগ লাগলে উঠবে তো? দাগটা লাগলে উঠবে তো? মাথায় রেখে দেবে, জামা ছিঁড়ে যাবে, দাগ উঠবে না। খাটিয়ায় শুবিনি নাকি কাফন পরবিনি? বাড়ছো বাড়ছো, বেশি বেরোনি। খোদার কসম করে বলে দিয়ে, গোলামি যদি করার হয়, দালালি যদি করার হয়, যাও মদিনাওয়ালার গোলামি করো। কবরে চলে যাবে, কেউ হাজির হবে না। কবরে শোয়াবে, আল্লাহ ওই কবরে রাসূলুল্লাহকে হাজির করে দেবে। জোরে হয় না? আসো রাসূলুল্লাহ, হুজুরকে মহব্বত করো, আল্লাহ কবুল করে। হুজুরের ইত্তেবা, হুজুরের অনুসরণ। কেন? আসো রাসূলুল্লাহর দরবারে, আসো হুজুরের রাস্তায়, আসো। আল্লাহ দুনিয়াও কবুল করে নেবে, আখিরাত আল্লাহ আলা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। বক্সে ওই দুটো বক্সে আওয়াজ বলাটা তাহলে আমার দিকে দেখ, হালকা ভাষা। আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে হবে না সুবহানাল্লাহ? গজল বললে অসুবিধা নেই, কি করবে? অসুবিধা নেই। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, जनाबे आमिना का चाँद जब चमका जमाने में, कमर की चांदनी कदमों होने को निसार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। हलीमा तो जहाँ कुर्बा हो तेरी मुकादर पर, हलीमा तो जहाँ कुर्बा हो तेरी मुकादर पर, तेरे कांच से घर में रहे में परवर निगार आए। मोहम्मद मुस्तफा आए, पहाड़ों पर बहार आए, जमी को चूमने जन्नत की खुशबू बार बार आए। अल्लाहुम्मा মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল, আল্লাহ কবুল। আল্লাহ আজকের মাহফিল কিয়ামতের মাঠে আল্লাহ আপনি আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে সোরে হয় না আল্লাহুম্মা আমিন? যদি বলেন কেন? এই যে আপনারা চুপ করে বসে রয়েছে, কথা বুঝতে পারছেন? শুনছেন আমার কথা? শুনছেন? চুপ করে যে বসে রয়েছে, এই জিনিসটা কিন্তু খুব খারাপ। আপনার কি লাইভ চলছে? বন্ধ করে দেন, রিকোয়েস্ট করছে, ফুল বন্ধ করে দাও। অডিও চলবেন না, এও দেখবেন। আপনি যে চুপ করে বসে রয়েছে, খুব ভালো করে বুঝছেন তো আমার কথা? এই যে চুপ, জানবেন খুব বাজে জিনিস। চুপ কি বলে?
খুব খারাপ জায়গাটা কার কথা বলে? জান্নাতের বাগানে বসে রয়েছেন। তাই জন্য কি গো বাপ, এই জান্নাতের বাগানে রাসূলুল্লাহ সাহাবা হুজুর দেখারে নিয়ে কথা বলছে, সাহাবা হুজুর দেখারে নিয়ে কথা বলছে। কথা বলতে 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 সাহাবা হুজুর চুপ করে বসে রয়েছে। রাসূলুল্লাহ বলে, এ সাহাবা শুনছো? বললে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলছে কথা বলছো না কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথার উপর কথা মানায়নি, আপনার কথার উপর কথা শুনছেন আমার কথা, কথা মানায়নি। বলে না তারপরও রেসপন্স করবে একটুখানি কথায়। তোমাদের এখানে আমি যে বুঝাচ্ছি, তোমরা যখনই রেসপন্স করবে আল্লাহ ডাইরেক্ট তোমাদের উপর রহমতকে ঝরাতে থাকবে। জোরে হলো নি সুবহানাল্লাহ। আমি জানি এলাকা আপনার খাটাখাটনি করে, কাজ কাম করে, তারপরও আখিরাতের একটা ব্যাপার আছে না নাই? কথা বলে নাকি? এই যে চুপ করে করে মুসলমান চুপ করে 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 বাবরি মসজিদটা নিয়েছে না নাই? কথা বলে নাকি? জন্য কথা বলতে হবে মুসলমান। বাবরি মসজিদ আছে না চলে গেছে? বলেন না বলেন না, আপনারা জানেন না কিছু? আছে না চলে গেছে? চলে গেছে। এই চুপ করে করে আদিনা মসজিদটা চলে গেছে। গেছে না আছে বাপ? চলে গেছে। এই চুপ করে করে জ্ঞানবাপী মসজিদ চলে গেছে।